পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা যারা আছি এবং যিনি আসবেন তার কথা ইতিমধ্যে মাননীয় তুষার ঘোষ জানিয়েছেন, আমি আর রিপিট করছি না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করা এবং অর্থনৈতিক শৃঙ্খলার প্রশ্নে বা আমাদের ক্যাগ বা সিবিসির যে গাইডলাইন, সেই অর্থনৈতিক পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রতি মুহূর্তে নানা ধরনের নৈরাজ্য এবং ফাইন্যান্সিয়াল অনিয়ম, অর্থনৈতিক অনিয়ম, এটা ছত্রে ছত্রে গত 14.5 বছর ধরে পশ্চিমবাংলার লোক দেখে এসেছে। অন্যান্য রাজ্যের বিধানসভার মতো এখানে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল হয় না, লোকায়ুক্তের রিপোর্ট এখানে টেবিল হয় না, রাজ্যপাল মহোদয় ক্যাগ রিপোর্টকে টেবিল করতে বললেও এখানে টেবিল করা হয় না। যা প্রতিটি রাজ্যের বিধানসভায় সরকারি অর্থের, সেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ হতে পারে, রিজার্ভ ব্যাংক বা বাজার থেকে বন্ড তোলা হতে পারে, ঋণের অর্থ হতে পারে, রাজ্য সরকারের সংগৃহীত রাজস্বের অর্থ হতে পারে এবং বিভিন্ন সোর্স যা হেড অফ অ্যাকাউন্ট আছে সেখানে প্রাপ্ত অর্থ হতে পারে। এরা কখনোই করেনি, অন্তত আমার জানা নেই, আপনাদেরও জানা নেই। বাড়ি নির্মাণ করার জন্য তিনি ওখানে 3টের সময় একটা কর্মসূচি নিচ্ছেন। কর্মসূচিটা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আমরা বাড়ি তৈরি, বাড়ি নেওয়া নিয়ে কোনো কোথাও আপত্তির কারণ নেই। আমি শুধু একটা কথা আপনাদেরকে তথ্য এবং ডাটা দিয়েই বলতে চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে ইউপিএ 1, ইউপিএ 2 অর্থাৎ কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা ইন্দিরা আবাস যোজনা নামে একটি কর্মসূচি রেখেছিলেন। তার নাম শর্টে ছিল IAY। বরাদ্দকৃত অর্থ ছিল 25,000। বাৎসরিক একটা গ্রাম পঞ্চায়েতে 50 জনও কোটা পেতেন না। ওখানে বেনিফিশিয়ারিদের নাম নেওয়া হতো না, ওখান থেকে একটা কোটা দিয়ে দেওয়া হতো। যেখানে একটা গ্রামের একটা পাড়ায় 50 জনের প্রয়োজন, সেখানে একটা গ্রাম পঞ্চায়েত 20টা সংসদ নিয়ে 40টা মৌজা নিয়ে সেখানে দিয়ে দেওয়া হতো 50টা, মানে নুন আনতে পান্তা ফোরানোর জোগাড়। তাতে 4 থেকে 14 বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে 4,664 কোটি টাকা। IAY ইন্দিরা আবাস যোজনা, ইউপিএ 1, ইউপিএ 2 এবং ইউপিএ 2-তে 9 থেকে 12 তৃণমূল কংগ্রেসও পার্টনার ছিলেন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত
30,000 কোটি টাকা। ইউনিট কত? 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23, সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিম বাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন, তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। যে বালির দাম ছিল 2,000 টাকা, সেই বালির দাম হয়েছে এখন 10,000 টাকা মিনিমাম। প্রধান আজকে মুখ্যমন্ত্রী যে বাড়িটা দিচ্ছেন, ইতিমধ্যে আমরা কপি দিয়ে দিচ্ছি। রাজু বিস্তা, দার্জিলিং এর এমপি, তিনি গতকাল পোস্ট করেছেন, ডাটাটা আমার কাছেও আছে। ভারত সরকার এসডিআরএফ এবং এনডিআরএফ অ্যালোকেশন আন্ডার এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড আর সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার 2021-22 এসডিআরএফ এর অ্যালোকেশন 1078.40 কোটি, ভারত সরকার দিয়েছে 808.80 কোটি। 22-23-এ এসডিআরএফ এর অ্যালোকেশন 1132.80, ভারত সরকারের ফান্ড দিয়েছেন 849.60। এই অর্থবর্ষেও 2025-26-এ 1311.20 মধ্যে 491.60 কোটি টাকা ভারত সরকারের শেয়ার। টোটাল মমতা ব্যানার্জির এই 5 বছরে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড তার অ্যালোটেড অর্থ হচ্ছে 5,960.00 কোটি টাকা। তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর, যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা ফান্ড রিলিজ করেছে 3,978.00 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আজকে এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভার্সন করেছেন দেখুন। দার্জিলিং এর ভূমিধস, তরাই ডুয়ার সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয়, তাছাড়াও ঘাটাল, খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা, এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 134 কোটি টাকা ডিজাস্টার
রিলিফ ফান্ড থেকে পিএনআরডি তে ট্রান্সফার করেছেন। একটু পরেই 1,20,000 টাকার চেক ওখান থেকে দেবেন। আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবেন। প্রশ্ন 1, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায়? উত্তর না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা এবছরের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস হয়েছিল সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত? উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত। 3 হচ্ছে কার টাকা দিচ্ছেন? 1134 না, হ্যাঁ 1134 কোটি, সরি এই আমি কাগজটা এখানে লেখা আছে 1347.000, যে এটা পুরো আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন আছে। 1400 কোটি টাকার কাছাকাছি, মানে 1350 কোটি, প্রায় 1347। এই যে আপনাকে বুঝতে পারলেন না। প্রথম হচ্ছে ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন, এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4,470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডি তে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপো ম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স, এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেবাজিটা করছেন? পয়েন্ট 1,